ক্ষেত্রে আমাদের একটা প্রচলিত মিথ রয়েছে। আমরা সাহরির ক্ষেত্রে একদম গলা পর্যন্ত ভরে খাওয়ার চেষ্টা করি। আমরা ভাবি যে যত বেশি আমরা খাবো, ঠিক দিনের বেলা আমাদের তত কম ক্ষুধা লাগবে। কিন্তু আসলে একটা আমাদের সমাজের প্রচলিত মিথ। বিজ্ঞান আমাদেরকে বলছে যে খাবারের পরিমাণে আমাদের ক্ষুধা কম বেশি হয়, বিষয়টা এমন না, বরং কোয়ালিটি খাবার বা সুষম খাবার নির্বাচন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের যে খাবারের হজম হওয়ার যে প্রক্রিয়া বা মেটাবলিজম, এইটা স্বাভাবিক প্রক্রিয়ায় চলে। আপনি যদি বেশি খান, তবুও আপনার যেভাবে এটা হজম হওয়ার দরকার সেভাবেই হজম হয়, আর কম খেলেও আমাদের ঠিক সেভাবেই হজম হয়। বরং বেশি যদি আমরা খাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যাগুলো যেমন, আমাদের বেশি যখন খাই, আমাদের বেশি খাওয়ার ফলে আমাদের শরীরকে আমাদের সেই খাবারগুলো হজম করার জন্য এক্সট্রা একটা প্রেশার দিতে হয়, যার ফলে আমাদের শরীর খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে এবং আমরা দ্রুত ক্লান্তি অনুভব করি। আর যদি আমরা সুষম খাবার নির্বাচন করি, তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বেটার। তো আমরা সেহরিতে আমরা স্বাভাবিকভাবে প্রোটিন রাখতে পারি এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে পারি। আমরা যদি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবারগুলো ব্যালেন্স করে খাই, তাহলে আমাদের শরীর সুস্থ ও সতেজ থাকবে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে হতে পারে আপনার মাছ, দুধ, ডিম, মাংস, তারপর মটরশুঁটি, এই ইত্যাদি খাবারগুলো হতে পারে। আর ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে শাকসবজি হতে পারে, বিভিন্ন রকমের ফলমূল হতে পারে। অতএব একটা ব্যালেন্স, প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবারের একটা ব্যালেন্স আপনি আপনার সাহরিতে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সারাদিন সুস্থ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো সময় অতিভোজন করেন নাই, গলা পর্যন্ত ভরে খাননি, বরং উনি সবসময় পরিমিত খাবার চেষ্টা করেছে। এবং ওনার জীবনী থেকেও যদি আমরা জানার চেষ্টা করি, উনি জবের রুটি দিয়ে সাহরি করতে পছন্দ করতেন, যেটা ছিল ফাইবার সমৃদ্ধ খাবার। উনি খেজুর দিয়ে সাহরি করতেন, এটা আমরা ফল ফুলের মধ্যে বা প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে ধরতে পারি। তো এমনইভাবে আমরা যদি একটা সুষম খাবারের মাধ্যমে আমাদের সাহরি করতে পারি, তাহলে আমরা সারা দিন একটা এনার্জেটিক অবস্থার মধ্যে আমরা আমাদের দিনটা অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করি।